আসসালামুআলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব, আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। আমি একদমই অন্যরকমভাবে বা নতুন স্বাদ আনার চেষ্টা করেছি রেসিপিটিতে। আপনারা অলরেডি থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের রেসিপিটি আমি পাউরুটি ব্যবহার করে করেছি। যারা কখনোই পাউরুটির পকোড়া খাননি তারা অবশ্যই রেসিপিটি সম্পূর্ণ দেখবেন এবং একবার হলেও বাসায় ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমি প্রথমে প্যানে তেল দিয়ে নিয়েছি। তেল গরম হওয়ার পর আমি রসুন বাটা দিয়ে নিয়েছি। আমার কাছে মনে হয় যারা রুটি বেলতে পছন্দ করেন না বা রুটি পারফেক্টভাবে বেলতে পারে না তাদের কাছে এই রেসিপিটি খুবই সহজ মনে হবে। আমরা বাসায় সাধারণত রুটি বেলে যেভাবে পকোড়া তৈরি করি বা রোল তৈরি করি তার থেকে পাউরুটি ব্যবহার করে যদি আমরা এভাবে পকোড়া বা রোল রান্না করি তাহলে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো লাগবে। আমি চিকেন দিয়ে নিয়েছি। আমি পেঁয়াজ পাতা ব্যবহার করেছি, পেঁয়াজ ইউজ করিনি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ ইউজ করতে পারেন। পেঁয়াজ পাতা ইউজ করলে কিন্তু একটা এক্সট্রা ফ্লেভার অ্যাড হবে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। যারা আজ প্রথম আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। আমি চিকেনটাকে ভালো করে ভেজে নেব। আমি এখন শুকনো মরিচগুলো দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কাঁচা মরিচ ব্যবহার করতে পারেন। এই রেসিপিটায় চিকেন ফ্রাই করার সময় কিন্তু টমেটো কুচি বা অন্য যে কোনো ভেজিটেবল দেওয়া যায়, কিন্তু খেয়াল রাখতে হবে যত ভেজিটেবল দিবেন না কেন চিকেনের পরিমাণ এবং ভেজিটেবলের পরিমাণ যেন সমান থাকে। চিকেনের পরিমাণের থেকে যদি ভেজিটেবলের পরিমাণ বেড়ে যায় তাহলে কিন্তু পুরটা খেতে ভালো লাগবে না। হয় ভেজিটেবলের পরিমাণ চিকেনের পরিমাণের থেকে কম হতে হবে, না হলে ভেজিটেবলের পরিমাণ চিকেনের সমান হতে হবে, তাহলে কিন্তু পুরটা খেতে একদম অরিজিনাল স্বাদ আসবে। আশা করছি যারা বিগিনার রয়েছেন আমার রেসিপিটি স্টেপ বাই স্টেপ ফলো করলে একদম পারফেক্ট রেজাল্ট পাবেন। এই পর্যায়ে এসে আমি শুধু ক্যাপসিকাম ইউজ করছি। আপনারা চাইলে শুধু টমেটো ব্যবহার করতে পারেন বা ইয়েলো ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম দিয়ে আরও কালারফুল করতে পারেন। আমি আজকের রেসিপিতে শুধুমাত্র ক্যারট এবং ক্যাপসিকাম ইউজ করেছি। এখন ভালোভাবে কুক করে নিব। আমি পাউরুটি নিয়ে নিয়েছি। মিল্ক পাউরুটি যেটা বাজারে পাওয়া যায় সেটাই আমি কিনে নিয়েছি। আনফর্চুনেটলি আমার পাউরুটিটা ভেতর থেকে বেশ ফাটা ছিল, বেশিরভাগ পাউরুটি ফাটা ছিল। আপনারা অবশ্যই পাউরুটি কেনার সময় খেয়াল করে কিনবেন। এখন আমি সাইডের অংশগুলো কেটে নিচ্ছি। একদম পাতলা করে বেলে নিয়েছি। খুবই পাতলা করে বেলে নিতে হবে যেন ভেতরে বাতাস না থাকে, তাহলে কিন্তু রোল করতে সুবিধা হবে। আমি চিকেন নিয়ে নিয়েছি। এখন আমি রোল তৈরি করব। প্রথমে একটা পাতলা পাউরুটি নিয়ে নিচ্ছি, এর মধ্যে অল্প কিছু চিকেন নিয়ে নিব। খুব বেশি পুর দিলে কিন্তু পাউরুটিটা শেপ করা যাবে না, তো অল্প পরিমাণে দিতে হবে। এখন আমি রোলের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো শেপ দিতে পারেন, যার যেমন শেপ দিতে ভালো লাগবে। অবশ্যই যারা নতুন এই রেসিপিটি ট্রাই করবেন খুব সাবধানে করবেন যেন ভেঙে না যায়। আমি এখন পানি দিয়ে সেট করে নিব। আমি এই কাজটি খুবই সাবধানে করছি, তো অলরেডি আমার পাউরুটির মাঝখান বরাবর ফাঁকা ছিল, সেই কারণে আমাকে আরও বেশি সাবধানে করতে হয়েছে। আমি পাউরুটির সাইড বরাবর সেট আপ করে নিচ্ছি। আপনারা স্ক্রিনে দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে কাজটি করেছি। অল্প অল্প পানি দিয়ে চারপাশকে একদম সেট করে নিয়েছি। আমি এভাবে বেশ কিছু পাউরুটি পকেট শেপ করে নিয়েছি। আমি আরেকটা করে দেখাচ্ছি আপনাদের। আসলে আমি আপনাদেরকে এটা বলে বোঝাতে পারবো না, স্ক্রিনে দেখে আপনাদেরকে বুঝে নিতে হবে। মূলত যারা নতুন রয়েছেন তাদেরকে ধৈর্য ধরে এই কাজটি করতে হবে। প্রথমে হয়তো বা একটা কিংবা দুইটা নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু ধৈর্য ধরে যদি করতে থাকেন তাহলে অবশ্যই হয়ে যাবে।
আমি ডিম নিয়ে নিচ্ছি, ডিমটাকে একটু লবণ দিয়ে ফেটে নিচ্ছি। অবশ্যই ডিমটা ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু ফেটে যাবে। যেহেতু আমরা পাউরুটি দিয়ে করছি, অবশ্যই ডিম ব্যবহার করতে হবে, নাহলে তেলে ছাড়ার সাথে সাথেই কিন্তু পাউরুটিটা ফেটে যাবে। তো আমি যে পকেট শেপ করে রেখেছিলাম তা ডিমে ডুবিয়ে কোট করে নিচ্ছি। এখন ব্রেড গামে ভালো করে কোট করে নেব। এই ব্রেড গামটা কিন্তু আমি বাসায় বানিয়েছি। আপনাদের যদি কারো ব্রেড গামের রেসিপি প্রয়োজন হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ব্রেড গামের রেসিপি দেওয়ার চেষ্টা করব। ব্রেড গামের মধ্যে কোট করার সময় খুব ভালোভাবে কোট করতে হবে, যেন চারপাশটা ব্রেড গাম দিয়ে কোট করা হয়ে যায়। এখন আমি গরম তেলে ভেজে নেব। অবশ্যই ভাজার ক্ষেত্রে খেয়াল রাখবেন যেন একদম নতুন প্যান না হয়। নতুন প্যান হলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। যেই প্যানে সচরাচর ভাজি তেল জাতীয় খাবার রান্না করা হয়, ওই রকম প্যানে কিন্তু তৈরি করতে হবে, তাহলে কিন্তু পারফেক্টভাবে ভাজতে পারবেন। আমি একটা একটা করে ভেজে নিয়েছি। আমি খুব বেশি তেল নিইনি, এমন পরিমাণে তেল দিয়েছি যেন পকোড়াটা ভেসে থাকে। উপর থেকে আমি গরম তেল দিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু উপরেও কালার আসবে। আমি একসাথে সবগুলো দিইনি। আপনারা যদি খুব বেশি তেলে করেন তাহলে কিন্তু একসাথে 3-4টা করে নিতে পারবেন। আমার এই পকোড়াটাকে খেতে কিন্তু খুবই ভালো হয়েছে এবং খুবই মুচমুচে হয়েছে। যেহেতু আমি ব্রেড ক্রাম্ব ইউজ করেছি এবং পাউরুটি দিয়ে করেছি, অবশ্যই আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন এবং কেমন লেগেছে আপনাদের কাছে